এরকম সকালে শান্ত পরিবেশ দেখতে কার না ভালো লাগে। সুপ্রভাত, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। জলপাইগুড়ি জেলার থেকে আমি রিদিকা। এটা আমার ফার্স্ট বাংলা ব্লগ। এই চ্যানেলে আগে আমি হিন্দি ব্লগ করতাম, তো ভাবলাম নিজের ভাষার থেকে ভালো কিছু হতেই পারে না। অন্যের ভাষা দিয়ে কাজ করাই যায় না, খুব কষ্ট হয় আমার। তো ভাবলাম না, আমার নিজের ভাষা দিয়েই আমি ভিডিওগুলো করি। তো জানি না কেমন ভিউজ আসবে, কেমন ভিউজ পাবো। তো আজকে আমার বাংলায় ফার্স্ট ব্লগ, তো তোমরা সবাই দেখো আর আমার পাশে থেকো। জানি না কার কার কাছে এই ভিডিওটা পৌঁছাবে, তো যার কাছেই পৌঁছাক না কেন তোমরা সকলেই আমাকে কিন্তু সাপোর্ট করো। তো সকালবেলা ঘুম থেকে উঠেই সংসারের যে কাজকর্মগুলো থাকে সেই কাজকর্মগুলোই করে নিচ্ছি। বিছানাটা তুলে নিলাম, বিছানাটা তুলে নিয়ে ঘরের আরও যে কাজগুলো আছে সেই কাজগুলো করব। আর এদিকে মেয়ে কিন্তু সকালবেলা স্নান করে নিল, তাই এদিক ওদিক থেকে দৌড়োদৌড়ি করছে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। তো কদিন থেকে বেড কভারটা তুলতে চাচ্ছিলাম, তো আজকে সেই বেড কভারটা তুলে নতুন একটা বেড কভার পেরে দিলাম। তারপর আমি ড্রেসিং টেবিল আরও যে আসবাবপত্রগুলো আছে সেগুলো নিয়ে আর কি রোজ দিন যেভাবে পরিষ্কার করি, তো সেভাবেই পরিষ্কার করে নিচ্ছি। নেওয়ার পর ঘরগুলো ঝাড়ু দিব। সকালবেলা একবার ঝাড়ু দিয়েছিলাম কারণ সকালবেলা বড়মশাই দোকানে চলে যায় এজন্য। তারপর আবার আরও একবার আমি ঘরগুলো ঝাড়ু দিয়ে এবার আমি ঘরগুলো মুছে নিব। ঘর মুছার আগে ঘরগুলো ঝাড়ু দিলে তাহলে ঘরটা মুছতেও সুবিধে হয়। আর এদিকে আমি একটু ম্যাগি খেয়ে নিলাম, কারণ ভীষণ খিদে পেয়ে গেছিলো। আমি মেয়ে দুজনেই ম্যাগি খেয়ে নিলাম। আজকে আর সকালবেলা আমরা ভাত খেলাম না। বাঙালি মানুষ মানেই সকালবেলা আমরা ভাত খাই। আর আজকে ভাবলাম না, আজকে আর ভাত করারও বেশি একটা সময় নেই, তাই ভাবলাম একটু ম্যাগি খেয়ে নিই। মা মেয়ে দুজনে ম্যাগি খেয়ে তারপর আমি কাজে লেগে পড়লাম, আর মেয়ে এদিকে বই পড়ছে। তারপর আমি ঘর মুছে এখন আমি দুপুরে রান্না বসিয়ে দেবো। আজকে কিন্তু রবিবার, তো রবিবারের দিনটা রোজ রবিবার ভাবি আজকে একটু কাজগুলো তাড়াতাড়ি করব, কিন্তু কোনো না কোনো কারণে দেরি হয়েই যায়। জানি না, রবিবারটা এখন আমার কাছে একটা বিশাল একটা দিনের মতো হয়ে গেছে। তো যাই হোক, কী আর করা যাবে। আর এদিকে আকাশটা অন্ধকার করেছে, তাই জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। কালকের জামা কাপড় এগুলো, আজকে আর জামা কাপড় কিন্তু ধুইনি, সেগুলো সব গুটিয়ে রেখে দিয়েছি। তারপর বাজার এনেছিল বড়মশাই, সেগুলো আর কি আমার গুছানো হয়নি, সেগুলো নিয়ে আমি এখন গুছিয়ে নিব। তাই সব কিছু নামিয়ে নিলাম। আর ভাবছিলাম কি রান্না করব। কাজ করতে করতে আজকে যে কি রান্না করব বুঝতেই পারছিলাম না। প্রথমে যখন বাজার আনলো বড়মশাই তখন ভাবলাম আজকে অনেক কিছু রান্না করব, নতুন নতুন আইটেম করে, তো সেটা আর আজকে আর হলো না। এদিকে আমি একটু মাছ ভাজা বসিয়ে দিচ্ছি। কাতল মাছ এনেছে আর এদিকে চিংড়ি মাছ এনেছে, তো সব কিছু ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আমাদের ফ্রিজটা নষ্ট হয়ে গেছে, এই জন্য ফ্রিজে সব কিছু রাখতে পারবো না বলে এখন সব কিছু আমার আর কি ভেজে তারপর রেখে দিতে হবে। তারপর দুপুরে রান্না করলাম করলা দিয়ে, আলু করলা দিয়ে চিংড়ি মাছ, এদিকে লাল শাক বেগুন দিয়েও চিংড়ি মাছ, আর এদিকে মেয়ের জন্য করেছি একটু কাতল মাছের ভাজি। তো টাটা আজকের মতো।